এই ব্লাউজ পিসের শাড়িটা পরে পরে হাফ পুরনো হয়ে গেল, কিন্তু এই পিসটার আর ব্লাউজ বানানোর আমি সময় পাই না। আর এই একই ঘটনা আমার সাথে সাথে তোমাদের অনেকের সাথেই কিন্তু হয়ে থাকে, কি তাই না? তোমাদের যার যার সাথে এইরকম হয়ে থাকে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কিছু কিছু শাড়ি তো এমন আছে যে পরে 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 পুরো পুরনো হয়ে তাকে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়, তবুও তাদের ব্লাউজ আর কাটানো হয় না। তো তোমরা হয়তো ভাববে, তো এতদিন পর ব্লাউজটা কাটিয়ে আমি কি করব? হ্যাঁ, তারও একটা কারণ আছে। আসলে এইরকম দেখতে আমি একটা শাড়ি নিয়েছি, তার ব্লাউজ পিসটা এত ছোট যে সেটা দিয়ে ভালো কোনো ব্লাউজ বানানোই যাবে না। তাই ভাবলাম এই ব্লাউজ পিসটা কেটে ওই শাড়িটার জন্য একটা নতুন করে সুন্দর দেখে ব্লাউজ বানানো যাবে। আসলে সবসময় কাস্টমারের কাজ করতে করতে নিজের হালাত এত খারাপ হয়ে যায়, কোথাও যাওয়ার সময় মনে হয় এ মা, আমারই কেন কোনো ব্লাউজ নেই। যখন সেলাইটা আমি শিখেছিলাম তখন ভেবেছিলাম আরে আজ যাই হোক, আমার তো এমনিতেও টাইম নেই, আমি তো অন্তত নিজের জামা কাপড়গুলো বানিয়ে নিতে পারবো। কিন্তু এখন হয়ে গেছে পুরোপুরি উল্টো। কারো কোনো এমার্জেন্সি কাজ থাকলে তাকে রাত জেগে করে দিই, কিন্তু নিজের যে কত ড্রিম আউটফিট মানে স্টকে পড়ে আছে সেগুলো তো বানানোই হচ্ছে না। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি, উফ আজকেও হলো না, ঠিক আছে আর দুদিন কাজ আছে, তারপরে নিজের জন্য অবশ্যই। তারপর ওই দুদিন না কাটতে কাটতে আবার কাস্টমারের কাজ চলে আসে। এই করতে করতে নিজের বলতে আর কিছু বানানোই হয় না। তো এটাও আমি বানিয়েছি একটু একটু করে সময় বার করে করে 2-3 দিন ধরে। আসলে আমার কাছে কাপড় মানে কাপড় নয়, এগুলো এক একটা প্রজেক্ট। মোটামুটি হাফ কমপ্লিট করার পর নিজের গায়ে একবার চাপিয়ে দেখে নিলাম যে কিরকম লাগছে। দেখো কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাতেই আমি কত এক্সাইটেড। কাজটা এখানে কমপ্লিট না হওয়ার কারণ হচ্ছে এখানে আমার অস্ত্রের কাপড় একটু কম পড়ে গিয়েছিল, তাই হুকপট্টি আর গলাতে লেসটাও বসাতে পারিনি, কারণ হুকপট্টি না হলে গলায় লেসটা বসানো যাচ্ছে না। আপাতত এই অবধি আমার কাজটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। এটার কমপ্লিট কাজটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।